হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালির ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ভ্লগ নিয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ডিম্বপাতের লক্ষণ বা তোমার ডিম্বস্ফোটন হয়েছে সেটা তোমরা বুঝবে কিভাবে। অনেকে আছে যারা মা হতে পারছো না, কনসিভ করতে পারছো না, তারা কিভাবে বুঝবে যে তোমাদের ওভুলেশন হচ্ছে কি হচ্ছে না, নাকি একদমই ওভুলেশন হচ্ছে না, বন্ধ আছে, সেটা কিভাবে বুঝবে সেটা কিন্তু আজকের ভিডিওতে পুরোটা বলবো। যারা মা হতে পারছো না অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের আজকের ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল একটা ভিডিও, কাজের ভিডিও। তোমরা দেখলে কিন্তু তোমাদের একটু হলেও সমস্যা কিন্তু কম হবে। প্রথমেই বলি, আমাদের কিন্তু সব মেয়েদের কিন্তু ওভুলেশন একদমই হয় না। ঠিক আছে, সব মেয়েদের কিন্তু ওভুলেশন হয় না। প্রায় 20% মেয়েদের কিন্তু ওভুলেশন সত্যিই হয় না। এবার হচ্ছে ওভুলেশন যাদের হয় না তাদের কিন্তু মাসিক হয় কিন্তু ওভুলেশন হয় না, এরকম অনেকে আছে। তার কারণ হচ্ছে হয়তো যে ডিমটা, সেই ডিমটা ফাটেই না, ফেটে যে বাইরে বেরিয়ে আসবে, হয়তো পরিপক্ক হয় না, ডিমটা ছোট সাইজের, হয়তো সেইভাবে বাইরে বেরিয়ে আসতে পারে না, ওভুলেশন হয় না, অথচ পিরিয়ড হচ্ছে। অনেকে আছে যারা মেডিসিন খাচ্ছ, মেডিসিন খেয়ে পিরিয়ড নিয়ে আসছো, তাদের কিন্তু অনেক সময় ওভুলেশন হয় না, অনেক সময় ওভুলেশন হয়। এইবার বলি, ওভুলেশন হলে কী কী সিমটমস তোমাদের মধ্যে দেখা দেবে। তোমাদের পিরিয়ড সাইকেল যদি 28 দিন হয়, 32 দিন হয়, 30 দিন হয়, 34 দিনের হয়, তাহলে কিন্তু তোমাদের পিরিয়ড সাইকেলটা একদমই ঠিক ঠিক আছে। এবার হচ্ছে এই 28 দিনের যদি হয় তাহলে 14তম দিনে, 32 দিনে হলে 16তম, 15তম হচ্ছে, 30 দিনের সাইকেল হলে 15তম, এরকম মাঝখান বরাবর হয়ে থাকে। এবার যদি তোমাদের দেখো যে ওভুলেশন হচ্ছে না, তাহলে তোমাদের কিন্তু যে কাঁচা ডিমের সাদা অংশ যেটা, ওটা কিন্তু একদমই বার হবে না। আর যে স্ট্রেচেবল হয় এরকমভাবে অ্যালোভেরা জেল যেটা থাকে, এরকম স্ট্রেচেবল হয়, তোমরা সেটা খুব ভালো করে জানো। তো ওই অ্যালোভেরা জেলটা কিন্তু ওরকম টাইপেরও কিন্তু বার হতে পারে, বা ডিমের সাদা অংশ যেটা থাকে ওই ডিমটা ওরকমভাবেই কিন্তু বার হয়। এবার যদি তোমার ডিম্বস্ফোটন হয় কিন্তু ওরকম টাইপ বার হবে। যদি দেখো তোমাদের পিরিয়ডের 12, 13, 14তম দিনেও হয়নি, বা 15তম, 16তম দিনেও তোমাদের হয়নি, ওই রকম টাইপ পার হচ্ছে না হোয়াইট ডিসচার্জ, তাহলে জানবে যে তোমাদের ওভুলেশন হচ্ছে না। নিশ্চয়ই শরীরে কোনো প্রবলেম হচ্ছে, হয়তো ডিমটা ঠিকমতো পরিপক্ক হয়নি, যেটা 18 থেকে 22 মিলিমিটার হওয়ার দরকার সেটা হয়নি, যার জন্য কিন্তু তোমাদের ওভুলেশন হচ্ছে না। সেই জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ডক্টর দেখাও। ডক্টর দেখিয়ে তোমাদের ওভুলেশন হওয়ার জন্য সিমটমস যেগুলো বলছি এগুলো দেখো। তোমাদের যদি প্রবলেম হয়, এরকম হচ্ছে না ওভুলেশন, তাহলে কিন্তু ডক্টর দেখাও, মেডিসিন নাও, সমস্ত কিছু রিপোর্ট করে দেখে নাও। ঠিক আছে, এবার হচ্ছে যাদের ডিম্বস্ফোটন হচ্ছে অথচ তোমরা বুঝতেই পারছো না, তাদের হচ্ছে শরীরটা একটু হলেও কিন্তু গরম হবে, গরম হবে, হোয়াইট ডিসচার্জ হবে। 12তম দিনে বা 11তম দিনে কিন্তু এরকম 2 হাতে লেগে যাবে, চ্যাটপ্যাট করবে, এরকম ধরনের এক ধরনের কিন্তু তোমাদের হোয়াইট ডিসচার্জ বার হবে। 14তম দিনে গিয়ে দেখবে তোমাদের হোয়াইট ডিসচার্জটা এরকম স্ট্রেচেবল হচ্ছে, এরকম বড় হচ্ছে, ওই রকম ধরনের হোয়াইট ডিসচার্জ হচ্ছে, তাহলে জানবে তোমাদের ওভুলেশন হয়েছে। এছাড়াও তোমাদের তলপেটে ক্রাম্প হতে পারে, একটু হলেও যন্ত্রণা হতে পারে। এই সমস্ত জিনিসগুলো হলে কিন্তু তোমরা জানবে তোমাদের ওভুলেশন হচ্ছে। তো সেই সব সময়ে কিন্তু তোমরা যদি সহবাস করো তোমাদের কিন্তু কনসিভ হবে। আর যাদের ডিম বড় হয় না, পরিপক্ক হয় না, ছোট, তাদের কিন্তু ঠিকমতো ওভুলেশন হয় না, আর যার জন্য তারা কিন্তু কনসিভ করতে পারবে না। সেই জন্য তাদের ট্রিটমেন্টের অবশ্যই প্রয়োজন আছে। তো তোমরা কিন্তু ডক্টর দেখাবে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। এবার হচ্ছে নেক্সট বলি, অনেকে বলছো দিদিভাই প্রেগনেন্সি নিতে গেলে প্রথম দিন থেকে কি গণনা করতে হবে? হ্যাঁ, মাসিক যেদিন তোমার শুরু হবে, হয়তো 1 তারিখে শুরু হলো, সেই দিন থেকে শুরু করে 14তম দিনে তোমার ওভুলেশন হবে, যদি 28 দিনের সাইকেল হয়। ঠিক আছে, 28 দিনের সাইকেল হলে 14তম দিনে হবে, সেই জন্য তোমাকে 12তম শুরু করে 12তম দিন থেকে 20তম দিন পর্যন্ত তোমাকে সহবাস করতে হবে। আর সহবাস একদিন পর একদিন করলেও চলবে। তার কারণ হচ্ছে আমাদের যে ডিম্বস্ফোটন হয় বা পরিপক্ক ডিমটা বাইরে বেরিয়ে আসে, সেই ডিমটা একদিন মানে 24 ঘন্টা বেঁচে থাকে। ছেলেদের শুক্রাণু কিন্তু 5 থেকে 6 দিনও থাকতে পারে, 3 থেকে 4 দিনও বেঁচে থাকতে পারে। তো সেই জন্য শুক্রাণু কিন্তু তোমার জরায়ুতে থেকেই যায়, যে স্পার্ম যেটা সেটা কিন্তু জরায়ুর মধ্যে চলে যায়। সেই জন্য তুমি যদি আগে থেকেই সহবাস করো, শুক্রাণুটা ভেতরে থেকে যাবে। আর তোমার যদি ডিম্বস্ফোটন হয়ে যায় তাহলে কিন্তু ফার্টিলাইজ হয়ে যাবে ডিম্বাণু আর শুক্রাণু, তখন কিন্তু একটা ভ্রূণ তৈরি হবে অ্যান্ড তুমি কনসিভ করতে পারবে। তোমার যখন পিরিয়ড মিস হয়ে যাবে তখন তুমি টেস্ট করলেই পজিটিভ চলে আসবে। এইবার বলি,
শুক্রাণু সবার কি আদৌ ভিতরে যায়? অনেকের কিন্তু বাইরে বেরিয়ে আসে। সেজন্য তারা কিন্তু ভাবো যে আমাদের শুক্রাণু ভিতরে যায়নি। তাদেরকে বলি শুক্রাণু মানে ভিতরে গেছে কিনা সেটা বোঝার জন্য কিছু সিম্পটমস আছে, সেই নিয়ে কিন্তু আমি ভিডিও শেয়ার করেছি। সেটা তোমরা দেখতে পারো। অনেক লক্ষণ আছে। ইমপ্লান্টেশন, ব্লিডিং হবে, পেটে যন্ত্রণা করবে, তারপরে শরীরটা গরম হতে পারে, অনেক রকম হয়। এমনকি হোয়াইট ডিসচার্জ টাইপ কিন্তু বাইরে বেরিয়ে আসে, ওটা কিন্তু লিকুইড। ঠিক আছে? আরও অনেক রকম পদার্থ থাকে, সেইগুলো বেরিয়ে আসে। আসল স্পার্ম যেটা তোমার বেবির জন্য প্রয়োজন সেটা কিন্তু ভিতরে চলেই যায়। যদি দেখো তোমাদের ওভারি যদি এরকম হয় কনসিভ হয়নি, অনেক সময় এরকমও হয় অনেকের ওভারি ব্লক থাকে, হয়তো সে জানেই না, অনেক দিন ধরে ট্রাই করছে, তাদের বেবি আসছে না। এবার অনেকের কিন্তু দুটো ওভারি ব্লক থাকে, কারোর একটা ওভারি ব্লক থাকে। একটা ওভারি ব্লক থাকলেও আর একটা যখন খোলা থাকে তখন সেইখানে গিয়ে একটা শুক্রাণু মানে শুক্রাণু গিয়ে ডিম্বস্ফোটন যখন হয় তার সঙ্গে মিলিত হয়েও কিন্তু গর্ভধারণ হয়। কিন্তু দুটোই ব্লক থাকলে কিন্তু গর্ভধারণ একদমই সম্ভব নয়। সেই জন্য কিন্তু ডক্টর ডক্টর দেখাতে হবে, তোমার যে ব্লক আছে ওই ব্লকটা ঠিক করতে হবে। সেই জন্য অনেক অপারেশন আছে, অনেক কিছু আছে। এবার এইসব কথা যখন মেয়েরা শুনবে না যে তার ওভারি ব্লক আছে সেই জন্য সে কনসিভ করতে পারছে না, তখন সে প্রচণ্ড ভেঙে পড়ে। আমি বলবো তোমরা একদমই ভেঙে পড়ো না। আমারও কিন্তু একটা ওভারি ব্লক আছে, সেটা আমি এইচএসজি টেস্ট করে কিন্তু জানতে পেরেছিলাম। ঠিক আছে, আমিও জানতে পেরেছিলাম। তার কারণ আমারও একসময় কনসিভ হচ্ছিল না। যার জন্য আমি ডক্টর দেখাই। ডক্টর দেখিয়ে আমাকে ওই টেস্ট দিয়েছিল। টেস্ট করে জানতে পারি যে আমার একটা ব্লক আছে। আর তার সাথে হরমোনাল ইমব্যালেন্স ছিল একটু, যেহেতু আমার ওয়েটটা খুবই বেশি ছিল আমার। সেই ওয়েটটা কমিয়ে আমি ঠিক করে আমার সমস্ত ঠিকঠাক করি। আমার ডিম সাইজ বড় হয়, সমস্ত কিছু বড় হয়ে গেছে। যার জন্য কিন্তু আমি কনসিভ করতে পেরেছিলাম খুব তাড়াতাড়ি। যেদিন আমার এসএসসি টেস্ট হয় যে মাসে, একটা পেইনফুল টেস্ট ওটা, মানে ভালোই কষ্ট হয় ওটাতে। ওই টেস্টটা করা হয়েছিল। তো জানা গেছিলো ওভারে একটা ব্লক আছে। সত্যি বলছি আমি প্রচুর ভেঙে পড়েছিলাম, কষ্ট পেয়েছিলাম। যাই হোক, ভগবানের আশীর্বাদে আমি কিন্তু তার 1 মাস পরে কিন্তু কনসিভ করতে পেরেছিলাম। তো সেই জন্য বলবো তোমাদের কনসিভ করার পরে তোমরা অবশ্যই একটু ভালোভাবে চলার চেষ্টা করবে যাতে প্রবলেম না হয় সেকেন্ড টাইম। সেই জন্যই বলবো। আর যাদের কনসিভ হচ্ছে না তারা কিন্তু একবার টেস্ট করে দেখে নিতে পারো তোমাদের ওভারি ব্লক আছে কিনা। ওভারি ব্লক থাকলে কিন্তু কনসিভ হয় না। ঠিক আছে? এবার আমি তোমাদেরকে কিন্তু আমার জানো তো একটা ওভারি ব্লক থাকলেও প্রত্যেক মাসে মাসে পিরিয়ড আসতো। জানি না এটা কীভাবে সম্ভব হয়। ঠিক আছে? তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সহবাস করার পরে হয়তো ওভুলেশন হয়েছে, বুঝতে পেরেছো? বা অনেকে বুঝতে পারে না। তারা কিন্তু একটা বাজার থেকে কিট কিনে আনতে পারো ওভুলেশন চেক করার জন্য। কিট কিনে নিয়ে এসে সেখানে তোমরা চেক করতে পারো। প্রেগনেন্সি যেমন টেস্ট করে ওরকমভাবে সেম প্রসেস। এবার যদি দেখো 2 টো দাগ উঠেছে তাহলে কিন্তু তোমার ওভুলেশন হয়েছে। তো সেই সময় তোমরা কিন্তু ট্রাই করতে পারো বেবির জন্য। আরও একটা কথা বলি, ওভুলেশন যেই হবে, হয়তো সহবাস করলে সঙ্গে সঙ্গে একদমই উঠে পড়বে না। শুয়ে থাকবে, মাথার তলায় একটা বালিশ দেবে, মাজার তলায় একটা বালিশ দেবে, পায়ের তলায় 2 টো বালিশ দিয়ে শুয়ে থাকবে। 20 থেকে 25 মিনিট অলরেডি শুয়ে থাকতে তোমাকে হবে। তার কারণ স্পামটা ভিতরে যাওয়ার দরকার আছে। ঠিক আছে? তো সেই জন্য শুয়ে থাকলে অনেক সময় কিন্তু শুয়ে থেকেও হয় না, অনেকের প্রবলেম হয়। সেই জন্য বলবো দেয়ালে পা তুলে দিয়ে কোমরের তলায় বালিশ দিয়ে ওইভাবেও থাকতে পারো। হয়তো কষ্ট হয়, তবে যদি থাকতে পারো তাহলে স্পামটা ভিতরে খুব সহজেই যেতে পারে। এতে কিন্তু কনসিভ হওয়ার চান্স অনেকটা বেশি থাকে। ঠিক আছে? তো আশা করছি তোমাদের আজকের টিপসগুলো ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। শেষ করে দিলাম। নেক্সট ব্লগে আবার দেখা হবে।